আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যা ভাবছিলাম ঠিক সেটাই হলো। আমার মনে যে ভয়টা ছিল এবং আমি যে ভয়ের কথা বলেছিলাম যে এ জানাজায় যেন উল্টোপাল্টো কিছু না ঘটে যায়। একদিকে মাশহাদে খামেনির জানাজা কবরে নামানো হচ্ছিল, আর ঠিক তখনই এই মাশহাদেরই কাছাকাছি একটি জনাকীর্ণ এলাকায় সন্ত্রাসী হামলা হলো। আইআরজিসির পোশাকে ৩ থেকে ৪ জন সন্ত্রাসী ওই ভিড়ের দিকে এগিয়ে যায় এবং এলোপাথারি গুলি চালানো শুরু করে। এতে ঘটনাস্থলে ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ জন জওয়ান শহীদ হন এবং সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ইরানে যা ঘটেছে তা হলো ইরানের ৩ জন মানুষ তো মারা গেলেন, আর সন্ত্রাসীরাও পালিয়ে গেল। এখন তাদের খোঁজা হচ্ছে। তো মোসাদ ছাড়া এই কাজ আর কার হতে পারে? আমাদের আর কিছু জানার দরকার নেই। যাই হোক, খামেনির মরদেহ কবরে নামিয়ে দেওয়া হয়েছে এবং তাকে খোদা হাফেজ জানানো হয়েছে। তাকে দাফন করে দেওয়া হয়েছে এবং আল বিদা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সব কিছুই ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণের ছায়ার মধ্যেই ঘটেছে, কারণ সীমান্তে আমেরিকার হামলা অব্যাহত ছিল। যখন খামেনির কফিন তুলে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে তার কবর তৈরি করা হচ্ছিল এবং যেখানে এখন তাকে দাফন করে দেওয়া হচ্ছিল ও খোদা হাফেজ বলা হচ্ছিল, তখনও আমেরিকার হামলা অব্যাহত ছিল। আমি একটা দৃশ্য দেখাবো, চেষ্টা করব সেটা আপনাদের স্লো মোশনে দেখাতে। এই দেখুন, কিছু পাগড়ি পরা মানুষ আপনাদের নজরে আসছে। মাশহাদে আইআরজিসির শীর্ষ কমান্ডার শুধু মোস্তফা খামেনি ছাড়া ইরানের সুপ্রিম লিডারের সমস্ত ছেলে এবং আইআরজিসির উপদেষ্টা, কমান্ডার ও শীর্ষ নেতারা এ জানাজায় উপস্থিত ছিলেন, শেষ মুহূর্তে উপস্থিত ছিলেন। ইরানের বন্দরে যে হামলা হয়েছে, আমি স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখাচ্ছি। আমেরিকার সন্ত্রাসী হামলায় ইরানের যেই ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ইরানের উপর যে হামলাগুলো করা হয়েছে সেগুলো নিখুঁত এবং বড় ছিল। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে এই রিপোর্ট এসেছে, যখন থেকে ইরান ও আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। অর্থাৎ ট্রাম্প এখনও জুয়া খেলছেন। অন্যদিকে মধ্যস্থতাকারীরা এখনও আমেরিকা ও ইরান উভয় দেশের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, যাতে দুই পক্ষকেই আলোচনার টেবিলে আনা যায়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 12 ঘন্টার মধ্যে দুবার ফোনে কথা বলেছেন। ওদিকে ইরান হুমকি দিয়ে বলেছে যে হরমুজ প্রণালীতে বিদেশি শক্তিগুলোর কোনো ভূমিকা নেই। কালকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমেরিকার সন্ত্রাসী হামলা হওয়ার পরপরই হামলায় ইরানের আরও 3 জন আইআরজিসি কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল যে হামলা হয়েছে তাদের জানাজাও এখন আপনাদের সামনে। আল্লাহু আকবার। ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে যে খুব শীঘ্রই হোক বা কিছু সময় পরে, সঠিক সময়ে আসা মাত্রই আমরা আমাদের শহীদদের রক্তের বদলা অবশ্যই নেব। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে ইরানে নিজের বিরুদ্ধে উই কিল ট্রাম্প, আমরা ট্রাম্পকে হত্যা করব লেখা পোস্টার দেখছেন, তখন থেকে তার হাত পা কাঁপছে। এখন খবর হলো আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের সাথে লড়াই করার জন্য তারা নিজেদের শক্তিশালী করছে। সম্মানিত উপস্থিতি, হরমুজ প্রণালীতে ইরানের কৌশল এখনও কাজ করছে। এখন যেসব ট্যাঙ্কার পার হচ্ছে সেগুলো ইরানের দেওয়া পথ দিয়েই পার হচ্ছে। ওমানের এলাকার পথটি ট্যাঙ্কারগুলো ব্যবহার করছে না। এবার আসুন আমেরিকার মিথ্যাটি দেখুন। এরা নিজেরাই মিথ্যা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই। ইরান যখন থেকে দাবি করছে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, তখন থেকে আমরা 800টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে পার করিয়েছি। আপনারা জানেন যে এটা সম্পূর্ণ মিথ্যা। এখন সবচেয়ে বড় আপডেট দিচ্ছি। আপনারা যদি আমার ভিডিও দেখেন তবে আমার চেষ্টা থাকে কম সময়ে বেশি খবর দিয়ে যাওয়ার। প্রতিটা খবরের জন্য আলাদা আলাদা ভিডিও বানাই না, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। ডোনাল্ড ট্রাম্প যে ভয়ে আছেন তা সবাই জানে। নিজের বিবৃতিতে তিনি ইতিমধ্যেই বলেছেন, ইরান আমাকে মেরে ফেলতে পারে, ইরানের মানুষ আমাকে খতম করে দিতে পারে। এ ভয়ের পুরো ফায়দা তুলে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন এবং তাকে আরও ভয় পাইয়ে দিলেন। বাকি যেটুকু সাহস ছিল তাও শেষ করে দিলেন। ফোন করে বলে দিলেন, প্রেসিডেন্ট, ইরান আপনাকে মারার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব, ইরান আপনাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। অতএব আপনাকে সতর্ক হতে হবে, অ্যাকশন নিতে হবে। এবং নেতানিয়াহু বলেন, আপনার কাছে অনুরোধ, তুরস্ককে যেন আপনার F-35 ফাইটার জেট না দেওয়া হয়। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ইরানের সাথে টেকনিক্যাল আলোচনা চলতেই থাকবে। আপাতত আমরা এটাই যাচ্ছি যে এই যে উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়ে আছে তা যেন শেষ হয়। সৌদি আরব এবং আমেরিকার সম্পর্ক মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, কারণ সৌদি আরব ইরানের উপর হামলা চালানোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকার করেছিল। ফলে তখন দুই পক্ষের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। এখন দীর্ঘ 4 মাস পর সৌদি রাষ্ট্রদূত এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম বৈঠক করছেন এবং একে অপরের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করছেন। এদিকে ইসরায়েলের একটি চ্যানেলে বসে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী বলেছেন, আমাদের আমেরিকার সাথে মিলে কাজ করতে হবে, যাতে আমেরিকা কোনো অবস্থাতেই তুরস্ককে F-35 ফাইটার জেট না দিয়ে দেয়। আসুন এবার গাজার খবরটাও জেনে নেওয়া যাক। ইসরায়েল গাজার উপর হামলা চালিয়েছে। এই হামলাগুলো এতটাই বড় ছিল যে একটি মাত্র হামলাতে গাজার 6 থেকে 7 জন শিশু শাহাদাত বরণ করেছেন
এবং 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যেই মিশরের এক নাগরিকও ছিলেন, যিনি সেখানে একটি মানবাধিকার সংস্থায় কাজ করেছিলেন। তারা সেখানে খাবার, পানি, খাদ্যশস্য এসব সরবরাহ করার চেষ্টা করছিলেন। ইসরায়েলের এ হামলায় তিনিও শাহাদাত বরণ করেছেন। আসুন এবার ইসরায়েলি সৈন্যদের এই দৃশ্যটা দেখুন। খোদ ইসরায়েলি মিলিটারি ও সেনাবাহিনী ফিলিস্তিনের ঘরে, ফিলিস্তিনিদের এলাকায়, ওয়েস্ট ব্যাংকে পৌঁছে তাদের ঘরবাড়ি লুট করছে, জিনিসপত্র ভাঙচুর করছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আপনারা জানেন যে উত্তেজনা এখন অনেক বেশি। ইরান এবং আমেরিকার মধ্যে অনবরত হামলা চলছে। ইরানের উপর ছোটোখাটো হামলা অনবরত হয়েই চলেছে। আমেরিকা থামছে না, আর ইরান ও জর্ডানের উপর সরাসরি পাল্টা জবাবি ব্যবস্থা নিয়েছে। আর এখন পরিস্থিতি এমন যে যুদ্ধ আবারও শুরু হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। আমি গত 2 মাস ধরে বলছি যে এই চুক্তিটা যে হচ্ছে তা ভুল, কারণ আমেরিকা ধোঁকা দেয় এবং সে ধোঁকা দেবে। যেভাবে নেতানিয়াহু ওই ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করলো এবং তারপর যা দৃশ্যমান হওয়া শুরু হয়েছে, তাতে এই বিষয়টা পরিষ্কার যে আমেরিকার মনে কখনোই শান্তি ছিল না, যে এই যুদ্ধবিরতি চায়নি। তার দরকার ছিল সময়, যা সে পেয়ে গেছে। এখন এর মধ্যে মাঝে এসে পড়েছে পাকিস্তান, ওমান এবং তুরস্ক। হ্যাঁ, আল্লাহ এদের সাফল্য দিন। এই 3 দেশ অনবরত ইরানকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে ভাই সাহেব, আপনি বস, কিন্তু আমেরিকাকে আবারও মারতে যাবেন না। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সারা দুনিয়ার উপর এর প্রভাব পড়বে। তারা আমেরিকার সাথেও যোগাযোগ রাখছে যাতে আমেরিকাও এমন কোনো পদক্ষেপ না নেয়। যাই হোক, ওমান, তুরস্ক এবং পাকিস্তান, হতে পারে আরও 2-1টি দেশের নামও আসতে পারে। তবে এই 3-4টি দেশ অনবরত বোঝানোর কাজ করে যাচ্ছে যাতে যুদ্ধ আর সামনে না বাড়ে এবং এটি যেন নতুন যুদ্ধের সূচনা না হয়ে দাঁড়ায়। কিন্তু আমার দৃষ্টিতে ইরান কাপুরুষ এবং বোকা বলে গণ্য হবে যদি ইরান এখন চুপ করে বসে থাকে। আরবরা ভালো করে জানে যে ইরানের যদি মাথা গরম হয় তবে আমাদেরও কপালে দুঃখ আছে। তাই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট কুয়েতে পৌঁছেছেন। কুয়েতের সাথে ইরানের সম্পর্ক ভালো, তাই ইউএই এর প্রেসিডেন্ট কুয়েতে পৌঁছেছেন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। যাই হোক, আরবদের উচিত ইরান ও আমেরিকার এই লড়াই থেকে নিজেদের সরিয়ে নেওয়া এবং নিরপেক্ষ থাকা। এটা আমার ব্যক্তিগত মতামত। ওদিকে নেতানিয়াহু ইরানকে ক্যান্সার বলেছে। সে বলেছে ইরানকে হটানো মানে নিজের শরীর থেকে ক্যান্সার উপড়ে ফেলার মতো। আমাদের ইরানকে ক্যান্সারের মতো উপড়ে ফেলতে হবে। যদিও সারা দুনিয়া জানে যে পুরো পৃথিবীর মানবতার জন্য আসল ক্যান্সার হলো আমেরিকা এবং ইসরায়েল। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ভেতরে ইউএই ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেছে। হরমুজ প্রণালী নিয়ে প্রস্তাবটি হলো ইরানের কাছ থেকে যেন হরমুজের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয় এবং সেটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এগুলো সবই মূলত আমেরিকা এবং ইসরায়েলের দাবি। ইউএই সেই দাবিটি আইএমও এর সামনে উপস্থাপন করেছে। তখন রাশিয়া এবং চীন ইউএইকে তীব্রভাবে তিরস্কার করেছে এবং তাদের এই প্রস্তাবকে ইরান বিরোধী আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে। ভাই, 2 দিনে 170টি জায়গায় ইরানের উপর হামলা হয়েছে। আল্লাহু আকবার। ইরানে 2 দিনে 170টি জায়গায় হামলা হয়েছে এবং আমেরিকা নিজেই তা নিশ্চিত করেছে। এজন্যই বলছি ইরানের জন্য দোয়া করুন। এদিকে ইরানের মনোভাব কিন্তু অন্যরকম। আল্লাহ ইরানকে সাহস দিন। ইরান বলেছে যে হরমুজে পরিস্থিতি নষ্ট করার যে কাজ আমেরিকা করছে তার ফলে যদি পরিস্থিতি খারাপ হয় তবে আমরা একদম গুড়িয়ে দেওয়ার মতো জবাব দেব। নেতানিয়াহুর বিবৃতি এসেছে। সে বলেছে যুদ্ধ তো আর শেষ হয়ে যায়নি। আগের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো তো আছেই, এখন আবার নতুন চ্যালেঞ্জও সামনে এসে গেছে। নেতানিয়াহু আরও বলেছে আমাদের প্রতিটি মুভমেন্ট ও ডেভেলপমেন্টের উপর নজর রয়েছে। আমাদের শত্রুর চেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমতাধর হতে হবে। আমাদের আকাশ প্রতিরক্ষা আরও মজবুত করতে হবে। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন যে আমরা ইরানের উপর আগের চেয়ে আরও বড় এবং জোরালো হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প যে দৃশ্য দেখে হিংসায় জ্বলছেন ও বিরক্ত হচ্ছেন, ইরানেরা সেই দৃশ্য আরও বেশি করে দেখাচ্ছে। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প চটেছেন তখন থেকে তিনি বিবৃতিতে বলেছেন যে ইরানের মানুষ আমাকে ঘৃণা করে। এই বিবৃতির পর থেকে ইরানিরা পোস্টারগুলো আরও বড় বড় করে দিয়েছে। একটু দেখুন, উই উইল কিল ট্রাম্প, আমরা ট্রাম্পকে হত্যা করব, উই উইল কিল ট্রাম্প। এই ধরনের দৃশ্য দেখে গোলাপি শুকরটার ঘুম হারাম হয়ে গেছে। আর যেসব মুসলমান শিয়া সুন্নি দ্বন্দ্ব করছে এবং ইরান ও খামেনির বিরুদ্ধে বিষোদ্গার করছে তাদেরও এই ছবিটা নিশ্চয়ই খারাপ লাগছে, কারণ তারা তো মনে মনে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের ইমাম মানে। দাড়ি, টুপি, পায়জামা তো কেবল দেখানোর জন্যই। তাদের আসল ইমাম তো ট্রাম্প আর নেতানিয়াহু, কারণ তাদের চোখে ইরান মুসলমান নয়, খামেনি মুসলমান ছিলেন না। মুসলমান তো নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নামের আগে হজরত ডোনাল্ড ট্রাম্প লাগিয়ে দাও। অন্যদিকে ইরানের ক্ষোভ দেখে নিন এবং পরিস্থিতির অবনতি হতে দেখে কাতার আবারও এলএনজি রপ্তানি করা বা বিক্রি করা বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।